আপনি তো আমাকে টাচ করতে চেয়েছিলেন, আজকে আমি আপনাকে টাচ করব আর আপনি শিউরে উঠবেন। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? এরকম একটা নোংরামো করেছো, তারপর আবার ওকে তেড়ে মারতে যাচ্ছ। তোমার লজ্জা করে না? তোমার সংসার ভাঙার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু এই লম্পট লোকটা। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। আমার স্বামীকে আর কেউ না চিনুক, আমি তো চিনি। তুমি আজ এসো ভাই, আজ আমার হাতে ওর রেহাই নেই। ও বৌদি, তুমি আজ এই জলটা কিন্তু ফুল অন ঢালতে চেও, কেমন? যদি একটা ভালো স্বামী পাও তাহলে আমি দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো। তাই দিও ভাই, তাই দিও, তাই দিও। কেন কেন বলে তুমি বলো, বলে তুমি কেন বলে, কেন 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 কিসের জন্য? পেরেছি পেরেছি পেরেছি, শয়তানটাকে শায়েস্তা করতে পেরেছি। একদম ফুল অন বোমকে দিয়েছি, ফুল অন বোমকে দিয়েছি। কি কেস রক্ষে কাকি? আগের দিন রাস্তায় কাঁদছিলে, আজকে এরকম হাসছো? আজকে খুব আনন্দ পেয়েছি, আজকে খুব 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 আনন্দ পেয়েছি, ওই জন্য ফুল অন ম্যাড হয়ে গেছি। উফ। আচ্ছা লক্ষ্মী কাকি, তোমার হাতে ওটা কি হয়েছে গো? হাত তো অমন করে তুলে রেখেছো কেন? আরে এটা হাত কোথায়? এ তো ব্রহ্মাস্ত্র। এই হাত নয়, হচ্ছে আমার ব্রহ্মাস্ত্র। এই হাত দিয়ে আমি সব করতে পারি। हंसिनी मेरी हंसिनी कहाँ उड़ चली, मेरे अरमानों की पंख लगा के कहाँ उड़ चली। তুমি বুঝে গেলে? কি করে বুঝলে? ও মা, তুমি আমাকে যা ফলো করছো, কিন্তু তোমার মতলবটা বুঝতে পারছি না। কি বুঝতে চাও বল? মানে তুমি আমার হিরো দেবদুলালকে পছন্দ করো না আমাকে পছন্দ করো? তোমার ছেলেকে পছন্দ করার মতো কিছু নেই গো। তুমি মাইন্ড ব্লোয়িং, তোমাকে ভুলতেই পারছি না। সত্যি? তিন সত্যি। তুমি হাতটা এভাবে তুলে রেখেছো কেন? আরে হাত নয়, হাত নয়, এ হচ্ছে আজ কি বলবো, ব্রহ্মাস্ত্র, ভগবানের হাত। মানেটা কি? তুমি ওকে পিটিয়েছো? ইয়েস, আজকে একজনকে এই ভগবানের হাত দিয়ে এমন মেরেছে যে মরমে গিয়ে পৌঁছেছে। কবে? আজকে? অনেক আগে মারা উচিত ছিল, একটু সেন্টিমেন্টে আটকে ছিলাম তো, ওই জন্য পারিনি। তুমি না, আচ্ছা হাত দিয়ে না মেরে একটু তো মাথা দিয়ে মারতে পারতে। মাথা দিয়ে মানে এরম করে গুঁতিয়ে দেওয়া উচিত ছিল। তুমি না বুদ্ধি দিয়ে, যেটাকে বলে ওই হাতে না মেরে ভাতে মারা। না ভাই, তোমার মতো অত বদবুদ্ধি আমার নেই। মানেটা কি? আমার শুধু বদবুদ্ধি আছে নাকি মাথায়? আজকে কি ঢপ দিয়েছো বাড়িতে? এই তুমি বুঝে গেছো আমি ঢপ দিয়েছি? ও মা, আমার ছেলেমেয়েরা আমাকে দিন রাত লেফট অ্যান্ড রাইট ঢপ দিচ্ছে আর আমি জানবো না? আমিও মাঝে মাঝে দিই আঙ্কেলকে। এই চলো কচুরির দোকানে যাই, চলো 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 চলো। ও আবু, 40টা কচুরি দাও তো। আচ্ছা একটু দাঁড়ান। এত? ও মা, আমাদের বাড়ির লোক কম নাকি? আচ্ছা লক্ষ্মীদি, তোমরা সবসময় একসঙ্গে বসে খাও না? চেষ্টা করি একসঙ্গে বসে খাওয়ার। সব কটা গরম দিবি। এই কচুরিগুলো দিলে না তুমি ধরবে। ওকে। আমি আজকে এই ডান হাতটা বেশি ব্যবহার করব না। একটু জিলিপি দিয়ে দাও। কত হয়েছে রে? আপনার 240 টাকা হয়েছে। দিলাম। হ্যাঁ, এই না। मेरी हंसिनी বুঝলে হংসিনী? হ্যাঁ। গতকাল হাতে এত ব্যথা ছিল যে ডান হাত দিয়ে শাটার তুলতে পারিনি। হ্যাঁ,
ক্লান্ত উনি নন, আর মানেনি কখনো, মানবেও না। জীবনে এই প্রথম বাঁ হাত দিয়ে শাটার তুলেছি। ওমা, খুব কষ্ট হয়েছিল। তারপরে সেই হাত দিয়ে আজকে মা লক্ষ্মীর শত্রুকে মেরেছে ঠাসি একটা চর। আমার মা লক্ষ্মীর দোকান নাকি নষ্ট করে দেবে। মেরে যা হ্যাপি হয়ে গেছি না, এনার্জি। এই হাত মা, আমি তোমাকেই উৎসর্গ করলাম। জয় মা লক্ষ্মী, জয়। সুপারস্টার, 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 কি কাকিমা। আমার কথা কেন শোনো, আমার কথা কেন শোনো সন্ধ্যা? আরে কি করতেছো কি? আরে এইভাবে বাড়ি থেকে আমি না তোমার স্বামী। ছি ছি ছি, স্বামী একদম চুপ করে খানায় থাকবা। যতক্ষণ না আমি কমু এই চৌকাটের দিকে একদম আসবে না বললে। আমার কথা কেন শোনো, আমার কথা কেন শোনো? চুপ, একদম চুপ। আরে কথা শুনি না, চুপ। এই সন্ধ্যা সন্ধ্যা, আমার কথা সন্ধ্যা। খাড়ায় থাকুম, আমি বাইরে খাড়ায় থাকুম। আমার তো কোনো মান সম্মান নাই, কোনো মান সম্মান নাই। সব হয়েছে ওই লক্ষ্মীর লিগা, সব কিছু হয়েছে ওই লক্ষ্মীর লিগা। শয়তান মাইয়া কোথাকার, বদমাইশ রক্ষাকালী। দেখ তোর হাল আমি কি করি, দেখ তোর গোষ্ঠী ষষ্ঠী পূজা যদি আমি না করছি, দেখ তুই তাহলে আমার আমি অর্ধেন্দু না। দেখ তুই এ বাড়িতে থাকাই চলে না। আমার বউটা একদিন একটু অসুস্থ হলে না পাবো জল খাবার, না পাবো চা। বৌদি গেল কোথায়? রূপসী, রূপসী কোথায় গেলে? আরে এক কাপ চা দাও না। এই ছোটকে আর ডাকতে হবে না, আমি চা বসিয়ে দিচ্ছি। দাঁড়াও, তুমি কেন যাচ্ছ? তুমি তো অসুস্থ, তোমাকে কেন রোজ চা করতে হবে? তোমাকেই কেন জল খাবার বানাতে হবে? ও মা, চা দাও না গো। চাটাকে স্নানে যাই, আর বড্ড খিদেও পেয়েছে। পেটে গামছা বেঁধে বসে থাক, কোনো খাবার দাবার এখনো তৈরি হয়। কেন, মা ফেরেনি নাকি? কি মা কি আজকেও মালপত্র কিনতে বাজারে গেছে? তোর মাকে বোঝা দেবা, দায়িত্ব যদি না নিতে পারে তাহলে বলুক, ছেড়ে দিক। কিন্তু এতগুলো মানুষকে ব্যতিব্যস্ত করার মানে কি রে? কি হয়েছে গো? মা আবার কি করেছে? ও মা, মা কি আছে দাও না, বড় জোরে খিদে পেয়েছে তো। দিদি ফেরেননি রে সোনা, আমি চাটা বসিয়ে দিই। করতে হবে না, আমি এসে গেছি, আমি করে দিচ্ছি। কি গো বৌদি, তোমার আজকেও এত দেরি হলো? কোনো ঝামেলা টামেলা? আরে না রে ছোটদা, আজকে আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম একটা জন্তুকে শায়েস্তা করতে। আরে বাস পূর্ণিমা, কোন অ্যানিমাল? তুমি কি গ্রুম করে গুলি মারলে বুঝি? না বাবা, মণিমার এই মগজ আর খালি হাত দুটো বন্দুকের থেকে বেশি স্পিডে চলে, তাই দিয়েই শায়েস্তা করে ফেলেছি। এ আবার কোন দেশের রসিকতা কে জানে। বুঝতে পেরেছি, চাটা তোমাকেই করতে হবে না। যাও চা করে নিয়ে এসো। মেজো তোকে যেতে হবে না, আমি করে দিচ্ছি। এই কচুরি জিলিপি সব এনেছি, এগুলো খাও, আমি চা করে দিচ্ছি। মা, ও মা, কি এনেছো? কচুরি এনেছি, জিলিপি এনেছি, আর জানিস তো চিড়িয়াখানা থেকে একটা আস্ত রাজহাঁস ধরে এনেছি। এই আয়। হাই। প্যাক প্যাক। আরে গামছা খুলে যাবে তো। এই থালা টালাগুলো নিয়ে এসে আমি সবাইকে খেতে দিয়ে দিই, কচুরিগুলো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমার নাম কিন্তু হংসিনী। তোমার নাম হংসিনী আমি জানি তো বাবা, কিন্তু আমি আদর করে হাঁস বলেই ডাকবো। আর আমার বিল্টু বাবা যে বললো প্যাক প্যাক, আমি মাঝে মধ্যে প্যাক প্যাক বলেও ডাকবো। আদরের ডাক নাম? কতদিন কেউ আদর করে না জানো। ও বাবা, ও বাবা। আচ্ছা, তুমি মণিমার কাছে এসেছো আদর খেতে? আচ্ছা আদর পরে খাবে, আগে খাবার খেয়ে নাও দেখি। এই মেয়ে চেয়ারে বসো। ও হবে না, ফার্স্ট ডে আমি চেয়ারে বসেছিলাম ঠিক আছে, আজ তো আমি গেস্ট নই, আজ আমি বাড়ির লোক। মানে ওই ওই বাড়ির লোকের মতো। এই তুই খুব বেশি কথা বলিস। ও লক্ষ্মীদি, তুমি খাবে না? বাড়ি শুধু সবাই একসঙ্গে বসে খাচ্ছে, এটা দেখে আমার চক্ষু সার্থক। আমি চাই আমার পরিবারের লোক সারা জীবন যাতে একান্নবর্তী হয়ে থাকে। মেজো ঠাকুরপো, আরেকটা দেবো? হ্যাঁ দাও।
বাইরে থেকে যে এসে যতই তোমার কান ভাঙাকটা কেন, তুমি তাদের কথায় কান দেবে না। কালকে যা বলেছ উত্তেজনার বশে বলেছ। আর ছোটদা ছোটকে রাগ করতে বারণ করিস। আমি কিন্তু ওর খারাপের জন্য কিছু বলিনি। বৌদি, আমার টাকার কি প্রয়োজন তুমি বুঝতে পারছো না। দেখো, গত মাসে বাড়ি সারানোর টাকাটা দিতে পারিনি, সেটা নিয়ে তো আবার কথা শোনাবে। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওই টাকার ব্যবস্থা আমি করে ফেলেছি। এই হাঁস, খাও, কচুরিগুলো খুব ভালো। তুমি আগে খাও। আজ তো আমি খেতে পারবো না বাবা, আজ তো আমার শিবরাত্রির উপোস, আঙ্কেলের জন্য রাখি তো। মাম্মা, আমি একা খাবো না, তুমিও চকলেট খাও। না চিনিমা, আজ তো আমি খেতে পারবো না, আজকে তো আমার শিবরাত্রির উপোস। কি হলো? এই লক্ষ্মীদীপ, তোমার গডরা কিন্তু হেভি হেল্পফুল। আমি তো আরাকার থেকে ফ্যান হয়ে গেছি। তবে এবার শিব মশাইকে একটু তোয়াজ করে দেখি, যদি কিছু পাই। আমি আজকে খাবো না, আজকে আমার উপোস। অ্যান্ড দ্য মোস্ট অ্যামেজিং থিং ইজ, আমি সকাল থেকে জল ছাড়া কিচ্ছু খাইনি। আরে বাবা, তোমাদের কাউকে উপোস করতে হবে না, তোমাদের সবার হয়ে আমি তো উপোস করছি। ওসব বললে চলবে না, আমি উপোস করবোই, ব্যাস। জানেন, আজ তো আমিও উপোস করি। ছেলেরা আবার উপোস করে নাকি? আরে বাবা, ভগবান সবার, যে কেউ উপোস করতে পারে, তার আবার ছেলে মেয়ের কি আছে? তাহিরো, শিব ঠাকুরের কাছে কি চাওয়া হয়? আমি চাই শিব ঠাকুর যেন আমাকে একটা ভালো রোল পাইয়ে দেন। হর হর মহাদেব। খাওয়ার সময় ফোন ধরার কি দরকার? এই জিলিপি দে। দুলাল দাস বলছেন? হ্যাঁ বলছি। আপনি 14 নম্বর স্টুডিওতে এসে একটা ছবি দিয়ে গেছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে গেছিলাম। কে বলছেন? আমি ওখানকার প্রোডাকশন ম্যানেজার। হ্যাঁ দাদা, বলুন বলুন। বলছি, আপনাকে একটা রোলের জন্য সিলেক্ট করা হয়েছে। দাদা বলুন বলুন, মানে কি রোল? সিনেমা না সিরিয়াল? সিনেমা। সিনেমা আর্ট ফিল্ম বোঝেন? হ্যাঁ বুঝি বুঝি। ওরকম একটা রোলের জন্য আপনাকে সিলেক্ট করা হয়েছে। আপনি একটা কাজ করবেন, মঙ্গলবার দিন দুপুর 2টার সময় এখানে চলে আসবেন। হ্যালো, মা, মাগো, মা, আমি একটা ফিল্মে চান্স পেয়ে গেছি মা। আর্ট ফিল্ম, মা, দেশে বিদেশে সব জায়গায় দেখানো হবে। দেখলি ভোলা মহেশ্বরের কৃপা, উপোস করবি বললি আর সঙ্গে সঙ্গে কাজের ফোন পেয়ে গেলি। সর এনে। আচ্ছা দাদা ভাই, এইবার কি খাওয়াবি রে? এবার কিন্তু শুধু ফুচকা খাওয়ালে চলবে না। ও দুলাল কুমার, আমার কিন্তু একটা ভালো দেখে গিফট দিতে হবে। আচ্ছা দাদা, ক্যারেক্টারটা কি মরা সৈনিকের না গাছের? হিরো রে হিরো, দেখবি এবার কিরম কাঁপিয়ে দেবো। মামা, তোমার ছেলেকে কিন্তু সামনে রেখো। হ্যাঁ, এবার থেকে তো বাড়িতে আবার হিরোইনদের লাইন লেগে যাবে, তাই না? দেখেছো তোমার গডের আমি কেন ফ্যান হয়েছি? শোনো, আমারও তো অনেক ড্রিমস আছে বলো, যেগুলো ফুলফিল করতে হবে। আমাকে আজকে উপোস করা থেকে কেউ আটকাতে পারবে না, ব্যাস। এই তোকে কচুরি দেবো? ওয়ান মিনিট। এই তুই জিলিপিতে মন দে। হ্যাঁ মামুনি বলো। কোথায় তুই চিনি? আমি তো লক্ষ্মী গোটবেলের বাড়িতে। কেন বৌমনি? সত্যি কথা বলছিস? হ্যাঁ। উফ বৌমনি, তুমি না বড্ড টেনশন করো গো সব ব্যাপারে। সকালে ওইভাবে কিছু না খেয়ে তুই বেরিয়ে গেলি? না না, আমি তো এখন নিউ আলিপুরে রুফটপ সুইমিং পুলের পাশে বসে পাস্তা খাচ্ছি। বাবা, রুফটপ সুইমিং পুল, তার ধারে বসে পাস্তা? হ্যাঁ, এই তো গল্পের গরু মেঝে থেকে লাফ দিয়ে ছাদে উঠে যাচ্ছে। হ্যাঁ, এ মেয়ের তো এলেম আছে। ও ঠিক আছে, যাই হোক চিনি, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। জানিসই তো বাড়িতে কিন্তু। জানি বৌমনি, তুমি এত চিন্তা করো না, আমি সন্ধ্যের মধ্যে ফিরে যাব। এখন রাখছি আমি বৌমনি। এই যে আঙ্কেল। আঙ্কেল, বলছি দিনে ঠিক কটা করে মিথ্যে কথা বলা হয় ভাই?
দূর আঙ্কেল, তুমি না কি বলো। তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। এসো না, এসো প্লিজ প্লিজ, ভেতরে এসো, বসো। বাবা, এটা আমার নিজের বাড়িতে আমাকে অতিথি বানিয়ে দিচ্ছ, হ্যাঁ? মানে এমন ভাবে অভ্যর্থনা করছো, মনে হচ্ছে কেন এটা তোমার নিজের বাড়ি। আঙ্কেলের গই তো, আঙ্কেল এসে গেছে। এই যে লক্ষ্মী, তোমার এই হংসিনী এ কিন্তু হাইলি ডেঞ্জারাস। কেন, কি করেছে? একটু আগে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কাকে বলছিল ও নাকি এখন আলিপুরে রুফটপ সুইমিং পুলের পাশে বসে পান্তা খাচ্ছে। এই পান্তা না, পাস্তা পাস্তা। ওই পাস্তা পাস্তা। রুফ 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 টপ কি গো? ওই ছাদে। তোমাকে আমি ওটা পরে বোঝাবো। ও আঙ্কেল, এরকম মিথ্যা কথা সবাই একটু একটু বলে। আমি বলি, তুমি বলো, লক্ষ্মী দিও তো বলে। কি লক্ষ্মী দি? না 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 না, আমি কোনো মিথ্যা কথা বলি না। তোমার আঙ্কেল গুল দেয়, আমি ধরে ফেলি। আমিও তো তুমি গুল দিলে ধরে ফেলি। আমি মোটেও গুল দিই না, তোমার থেকে আমার বুদ্ধি অনেক বেশি। হ্যাঁ, তাহলে তো বলতে হয় তুমি পাকা মিথ্যুক। আমার পকেট মার পঞ্চু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, ঝগড়া না। উফ বাপরে বাপ, এই তোমাদের পার্টনারশিপটা কিন্তু আমার হেভি লাগে। তোমরা সারাক্ষণ এরকম ঝগড়া করো না, টক মিষ্টি। এই তোমাদের কত বছর হলো গো বিয়ে? 30 বছর। দেখেছো, তোমার থেকে আমি অঙ্কে ভালো। আমার বড় ছেলের বয়স 28 বছর, ওর নাকি 25 বছর বিয়ে হয়েছে। সরি সরি সরি, একটু ভুল হয়ে গেছে, জাস্ট ভুল হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা ভাই, তুমি বাড়িতে আজকে কি কি মিথ্যে কথা বলে এখানে এলে? ওটা টপ সিক্রেট, পরে বলবো, এখন তো আছি আমি। ও, তুমি আছো? এলো কি? তাহলে একটু ভালো মাছ নিয়ে আসি বাজার থেকে, যাই। না 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 না, আজকে তো হাঁসের শিবরাত্রি। হাঁস? হ্যাঁ, ও শিবরাত্রির উপোস করেছে। মানে হংসিনীর শিবরাত্রি? হ্যাঁ। আমি কিন্তু জানি আপনি কার জন্য উপোস করেছেন। তুমি না একটু কম জানা প্র্যাকটিস করো। আমি দুলাল, আমি কিন্তু বারণ করেছি, তুই বড্ড বেশি। ঠিক আছে, আজকে মা চলে। এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো কানটা ধরে। আমি পারি বল, সকাল থেকে আমি কত দৌড়াদৌড়ি করছি। डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। খালি ভাড়ামো তোমার সারাক্ষণ। সহ্য। মুখের কি হাল হয়েছে দেখেছিস? কেন মা, কি হয়েছে? তোর মুখটা পুরো লোডশেডিং এর মতো হয়ে গেছে। সামনের মঙ্গলবার কি আছে? শুটিং। কেন? তুই যদি এই মুখ নিয়ে শুটিং এ যাস, কেউ তোকে চান্স দেবে? কেউ চান্স দেবে না মা? না। তাহলে কি করব? যা করার আমি করছি, তুই ঘরে যা। ঠিক তো মা? হ্যাঁ, গিয়ে ঘরে গিয়ে চুপ করে বস থাক, যা। দুলাল, এটা ধর তো বাবা। কি মা, এগুলো কি? এই যে, এটা তোর মাথায় বাঁধবো। বস 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 বস। দেখি। হ্যাঁ, এই যে এরকম করে বাঁধতে হবে। আমি বেঁধে নিচ্ছি। বাঁধ। এই দেখ, এটা বানিয়েছি বেসন, দুধের স্বর আর হলুদ দিয়ে। এটা মাখলেই ফর্সা হয়ে যাবে। হাসছো কেন? আপনি বেসন লাগাবেন? তাতে কি হয়েছে? আমার ছেলে হিরো, সে সব মাখবে না? রণবীর সিং মুখে কি মাখে জানো? কি মাখে? আমি দীপিকা পাড়ুকানের ইন্টারভিউতে শুনেছি। তোমায় বলবো কেন? আমার দুলাল যখন হিরো হয়ে যাবে, তখন তো আমাকে ইন্টারভিউ দিতে হবে, তখন আমি সব বলবো। দুলাল, মুখে মাখিয়ে দি বাবা। হ্যাঁ মা, তাড়াতাড়ি মাখাও। এই লাগিয়ে দিলাম, আর এই চোখে শসা দিয়ে দিলাম। 2-3 ঘন্টায় একইভাবে বসে থাকবি, একদম নড়বি না। হ্যাঁ, 3 ঘন্টা কি? হ্যাঁ হ্যাঁ। আরে খুচরো কটা টাকা রাখলাম টেবিলের উপর, কোথায় বলো তো? ঘরে নেই। হ্যাঁ, কি হচ্ছে লোক এগুলো? এই জন্যই লোকের ভালো করতে নেই। তুমি আর দাঁত বের করে না, চলো বাবা, চলো বস থাক। সরি বাবা, তোকে এভাবে না আটকালে তো তুই সারাক্ষণ হংসিনীর পিছন পিছন ঘুরতিস। তোকে যে তোর লিমিটটা বুঝতে হবে রে দুলাল।
অন্যের মেয়েকে তো আমি সামলাতে পারবো না, তোকেই আটকে রাখতে হবে। আমার না খুব লজ্জা লাগে সব লাগাতে। পাড়ার লোকজন কি ভাববে? ওফ, কিছু ভাববে না, তুমি করো তো, ঘেটে যাচ্ছে। তুমি ফুলান পাগল আছো তুমি না। আমি কিন্তু বকবে এবার ঠিক করে। আরে খেয়ে নিলে কেন? এটা খাওয়ার জিনিস না। বেশ মিষ্টিই লাগছিল। চুপ করে বসবে, বড় করে। এবার করো ভালো করে। ঠিক আছে। কি সুন্দর লাগছে। খালি লিপস্টিক পরবো না, সাজবো না। চলো দেখবে, চলো আয়নায় দেখবে। সে তো বুঝতেই পারছি, কিন্তু তুমি এখানে বসো। বাড়ি যাবার তো নামগন্ধ কিছুই নিচ্ছ না। কি কেসটা বলো তো? আরে আমি না একটা বিশাল বড় ফাঁসান ফেসেছি গো। বাবাকে বিয়েতে রাজি হওয়ার টোপটা দিয়েছি ঠিকই। বাবাকে টোপ দিয়েছো মানে? তুমি বিয়ে নিয়ে বাবাকে মিথ্যে কথা বলেছো? তুমি জানো বিয়ে কোনো ছেলে খেলা নয়, বিয়ে হচ্ছে দায়িত্ব। তুমি যদি মনে করো তুমি যা খুশি তাই করবে আর লক্ষ্মীদি তোমাকে সাহায্য করবে, তা কিন্তু নয়। তুমি কিন্তু ভুল করছো। যে সন্তানরা বাবা মাকে মিথ্যে কথা বলে আমি তাদেরকে একদম পছন্দ করি না। লক্ষ্মীদি প্লিজ আমার পুরো কথাটা শোনো, তারপরে রিঅ্যাক্ট করো। তুমি না পুরো কথা না শুনে খালি বকা দাও, আমাকে ভালো লাগে না। আমি তো বলছিলাম যে টোপ না, আমি বলেছি বিয়ে তো ট্র্যাডিশনাল ভাবে হয়। বর টোপর পরবে। ও, সে বরকে তো বিয়েতে টোপর পরতেই হবে। আর শোনো, বর টোপর পরবে, তুমিও কিন্তু মাথায় পাটাশিটা পরবে। ঠিক আছে। পাটাশি না পরলে বিয়ের কোণে সম্পূর্ণ হয় না। কি সুন্দর লাগে মাথায় পাটাশি পরলে। বলো, বিয়ে নিয়ে লন্ডন যাওয়া নিয়ে মনের মধ্যে কোনো খুঁতখুঁতানি নেই তো? বাবা তুমি যা রণচণ্ডী, তোমায় সত্যি বলে মরি আর কি। একদম না, আমার বাবা কোনো কিছুতে খুঁতখুঁতানি নেই। বা খুব ভালো। এবার আসল কথাটা আমাকে। আসল কথা, তোমাকে খুব সুন্দর লাগছে। চলো এবার আয়নায় দেখবে। এসো এসো। এই দেখো, এই আমার হেব্বি লাগছে। শুধু হেব্বি না, সুন্দর দেখাচ্ছে। বাবা আঙ্কেল, গুরু তোমার কি টাইমিং? আস্তে আস্তে আস্তে। কি ব্যাপার বলো? একটা জিনিস দেয়ার আছে। কি? বেলকুড়ির মালা।